এই অঙ্কটা কি বলেছে, 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ কত হবে? 110, 190, 70। কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখো অঙ্কটা কিভাবে করছি। সার্কেলের সেন্টারে কোনো একটা পরিধি সম্পূর্ণ ঘুরে আসলে সেখানে কোণ উৎপন্ন করে 2 পাই, মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি 2 পাই, এটা ডিগ্রিতে আছে, একটা রেডিয়ানে আছে। এখানে আমাদের ডিগ্রিতে আছে, এটাকে রেডিয়ানে যদি প্রকাশ করি তাহলে হবে 77 ইন্টু পাই বাই 180। 2 পাই, এবার আমরা জানি 2 পাই আর ইকুয়াল টু পরিধি। পরিধি মানে এই গোলাপি রঙের সার্কেলটা সম্পূর্ণটা, গোলাপি রং যেটুকু দেওয়া আছে এটুকু পরিধি। এইবার দেখো 2 পাইটা কি সম্পূর্ণ অ্যাঙ্গেলটা, কিন্তু আমাদের এখানে অ্যাঙ্গেল কত আছে? 77 ডিগ্রি। রেডিয়ানে প্রকাশ করা হয়েছে 77 ইন্টু পাই বাই 100। 2 পাই মানে রেডিয়ান ছিল, তাহলে 2 পাই এর বদলে আমাদের এইটুকু বসাতে হবে। তাহলে 77, এটাও অ্যাঙ্গেল, এটাও থিটা, এটাও থিটা, এটা আমাদের নির্ণীত, আর এটা হচ্ছে সার্কেলের পুরো থিটা। তাহলে 77 ইন্টু পাই বাই 180 ইন্টু আর এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে পরিধি আমাদের বৃত্তচাপ বলেছে 121 হবে, সম্পূর্ণটা হবে না, সাপোজ এইটুকু হবে 121। তাহলে এখানে হয়ে গেল 121। বোঝা গেল তো অঙ্কটা, যে অ্যাঙ্গেলের সঙ্গে পরিধির কি সম্পর্ক। পরিধিটা যদি আমরা ডি ধরি, পরিধি ইকুয়াল টু আর ইন্টু থিটা, থিটাটা অলওয়েজ রেডিয়ানে, জাস্ট এটাই মনে রাখার। আর থিটা ইকুয়াল টু পরিধি ডি। এবার এটাকে যদি কাটাকাটি করি, তার আগে পাইকে পাই ইকুয়াল টু 22/7 লিখতে হবে। তাহলে 77 ইন্টু, তাহলে বুঝতে পারছো যে পাইটা একবার রেডিয়ান কোণ হিসাবে থাকলো, আর একবার 77 22/7 হিসাবে থাকলো। নিচে 180 আর 22/7 ইন্টু আর ইকুয়াল টু 121। কাটাকাটি যদি করি 7 হবে, না 7 না 11 হবে, 11 দিয়ে কাটলে 121। তাহলে এখানে আমাদের আসলো আর বাই 90 ইকুয়াল টু 1। তাহলে আর ইকুয়াল টু 90 সেন্টিমিটার। অপশন নম্বর সি রাইট অ্যান্সার।